সঙ্গে মুক্তসার দুটো কথা বলি নাই বাবা, বলতাম না আল্লাহর কসম। হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে কষ্ট হয় কেন? মেজ হুজুর কিবলা যখন থেকে হায়াতে আমি কচি আব্বাস পুরপুরার মধ্যে একটা সম্পর্ক, ও জানেনা বলতাম না আল্লাহর কসম, আমার মন না যেন ইন্তেকালের আগে উল্টো পাল্টাতে পাল্টা হয়ে যায়, খাতেমা বিল খায়রে না নসিব হয় আল্লাহর কসম। বুকের ভিতরে যন্ত্রণা ছেলেরা, হৃদয়ের ভিতরে কষ্ট হয়। ফুরফুরার মুরিদরাও চা দোকানে বসে ফুরফুরার আলোচনা করে, দাদা পীরের দরবারের আলোচনা করে, দাদা পীরের আওলাদের আলোচনা করে। যখনই করে বুকের ভিতরে একটা যন্ত্রণা হয়। আখেরি জামানা শেষ সময়, আমার দাদা পীর মানুষ ছেড়ে কথা বলছে না, কিছু না বলতে পেরে অটোমেটিক চোখ দিয়ে পানি গড়ায় আর মনে মনে দোয়া চায়, আল্লাহ আপনি হেদায়েতের মালিক, আপনি না হেদায়েত করলে আপনার বান্দা সচেতন হবে না। ও পুরপুরার পাগল, আমি বলতাম না বাবা, আবার বলছি বলতাম না, বাজারে রীতি ভালো না, সমাজের রীতি ভালো না, আখেরি জামানায় এমনই চলছে বাবা। কান পাতা মুশকিল হয়ে গিয়েছে ফুরফুরার মুরিদ, রীতিতে মজবুত। কথা দেখে কথা শুনে ভিডিও দেখে লাফাবেন না, ঘুমন্ত বাগ করে চাল্লা মুসাদ্দিদুজ্জামানকে। ও ফুরফুরার পাগলেরা, আমার দাদা পীরের পাগলেরা, আল্লামা পীর ওমর সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী দাদুজান হুজুর কিবলা কাঁদে, আম্মা জানের কাছে বসে বসে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে। ও আমি গুনাহগার নিজে শুনেছি বাবা, দাদুজান নিজে বলেছে, অফুরন্তি আল্লাহ আমি ওমর সিদ্দিকী আমাকে আল্লাহ মিলিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। আচ্ছা হুজুর হায়াতে আছে, এই দোয়া করেন, শেষ সময় আখেরি জামানা, আমি গুনাহগার, আপনাদের নিয়ে দোয়া চাই। ওরকম নিয়ামতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেন, বলুন আমিন। জানার মুখ দেখলে জান ঠান্ডা হয় না? হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, হুজুরের মুখ দেখলে জান ঠান্ডা হয় না? তাহলে ফুরফুরা শরীফে কিচ্ছু নাই, যারা বলে তারা মূর্খ না? মূর্খ না বলে? জানাদের ওসিলায় আল্লাহ বাংলাতে আলো দিল, সোনার বাংলা করলো, বাংলা শিরক বেদাত সব ভেঙে চুরমার হয়ে গেল। সাজানো বাগানে আম লিচু খাচ্ছি, সাজানো বাগানে আম জাম লিচু তুলে তুলে খাচ্ছি, আবার যদি গাছ লাড়া দিই গাছের মালিক তো রাগ করবে না? শুনছেন? গাছের মালিকের রাগ হবে না? কত কষ্ট করা, মেহনত করা বাগানের গাছ, আপনি খাচ্ছেন, খান, কোনো যায় আসে না। কেন? এই বাগান তো কবুলতি বাগান, কিয়ামত পর্যন্ত আম জাম লিচু আল্লাহ ফলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন যে বাগানের ফল খাচ্ছেন, খান, কোনো অসুবিধা নেই, কিন্তু গাছ লাড়াতে যাবেন না, গাছের মালিক রাগ করবে। ও ফুরফুরা পাগলেরা, আমার ওমর দাদুজান আম্মা জানের কাছে বসে বসে কাঁদে, আম্মা জান ভাইরা সবাই এক জায়গায়। শুনছেন তো নাকি? আমাকে কোলের ধারে করে দিচ্ছে আব্বা জান, শুনছেন তো নাকি? খেয়াল করে আমার ওমর দাদুজান আম্মা জানের কাছে বসে বসে কাঁদে। ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, ও তোমার কি একার বেটা, কেন কাঁদছে তুমি, আমার কাছে পাঠাও। ও কচির মা, কচিকে একবার পাঠাও। আমার ওমর দাদুজান মাথাটা হ্যাঁ করে আব্বা জান, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এসে মাথা নত করে বসলেন। বাবা ওমর, ও
তোমার মনটা খারাপ হয়, তোমাকে তালতলার বাজারের বলে ওই ধারে জায়গা দিয়েছি, ওই ধারে করে দিয়েছি, তোমার মনে চিন্তা করছে ভাইরা সব এক জায়গায় যত মুরিদ মোতাকি আমার দাদা পীরের পাগলেরা সবাই ভাইদের কাছে উঠবে বসবে, তোমার কাছে যাবে না এই চিন্তা করছো বাবা। কিন্তু না না ও বাবা ছেলে ও বাবা ও বাবা আমার সোনার মানিক চিন্তা করো না, আমি তোমার আব্বা ছোট হুজুর দোয়া করছি আল্লাহ তোমার ঘরে বেশি মেহমান পাঠাবে। জোরে বলুন আজও আপনারা মিলিয়ে নেবেন। বন্দুকের গুলি মিস হতে পারে, ফুরফুরা শরীফের দোয়া মিস হয়, নসিবে লাগে না সেটা আলাদা জিনিস, আমরা নিতে পারি না ভিন্ন জিনিস, তবে বন্দুকের গুলি মিস হয়, ফুরফুরা শরীফে আওলাদে মুজাদ্দিদুজ জামানের দোয়া মিস হয়। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। মানবে মানার মতন মানু, ভিডিও দেখে না ভাবে আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি 30 এ পা দিয়ে দিয়েছি, ওমর হুজুরের বাড়িতে আমি গুনাহগার একটু বেশি যাতায়াত করি, শুনছেন তো খেয়াল করবে, আমি গুনাহগার এসেছি, এক্ষুনি দোয়া হবে, আপনারা কষ্ট পান না তো বাবু? কেউ কষ্ট পাচ্ছে দেখি না, আপনারা সব বন্ধ করেন। এই যে হাজী সাহেব, উনি হাজী সাহেব যিনি চেয়ারে বসে আছেন, হাজী সাহেব থেকে এই দায়িত্ব বন্ধ করেন, পিছনটা তাকবীর দেন না, আরে কোথা ছিলেন গো সব? ঘটকপুর বাজারে নাকি মন ঠিক করে আল্লাহ আমাদের মনের হেদায়েত দেন, বলুন আমিন। জোরে বলুন, কারো উপকার করতে পারলো কারো ক্ষতি করবেন না, এই সংস্কার নিয়ে চলবে। নামাজ পড়িনি আলাদা জিনিস, কিন্তু নামাজির পিছনে খোঁচা মারলে সেটাও আলাদা জিনিস। শুনছেন তো নাকি? নামাজ পড়িনি আলাদা জিনিস, কিন্তু নামাজি খোঁচা মারি না। পিছনে হাজী সাহেবের দিকটা বন্ধ, পিছনটা ছেড়ে ছেড়ে দিতেন না, রে মাশাআল্লাহ একটু জোরে হলো না, না রে মাশাআল্লাহ আপনারা বন্ধ করেন, হাজী সাহেব থেকে এই দিকটা দেন না, রে তাকবীর মাশাআল্লাহ। দেখেছেন তো বাজার কিন্তু ভয় করতে এসেছে, আখিরাতের বাজার দেখি সবাই বলবেন না রে তাকবীর মাশাআল্লাহ, না রে তাকবীর। আওয়াজ বেড়েছে না? সত্যি করে বলে বেড়েছে। তাহলে চালা খাওয়া ভালো, চালাকি করা মোটেই ভালো না। তিনি কোন বলে তবে তিনি বড় দয়াবান, এই আওয়াজটাই যদি তিনি খুশি হয়ে যান আপনার আমার উপরে নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশি কিছু লাগবে না, একটা ভালো কাজই যথেষ্ট। ছেলেরা, বাচ্চারা, ভাইরা, মায়েরা, বোনেরা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম হয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাক আমাদের নবীর লাকাবটাকে কত আলা করেছে বাবা, আমাদের নবীর সম্মান মর্যাদাকে কত আলা করেছে বাবা। ও উম্মত উম্মতিরা একটু খেয়াল করে শোনেন, আল্লাহ নবী নিজে জানাতে লাগলেন, আল্লাহ নবী নিজে বলতে লাগলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী আমাকে যারা ভালোবাসলো, আমাকে যারা মোহাব্বত করলো, আমাকে যারা প্রেম করলো, আমার মোহাব্বতের ভিতর থেকে সে আল্লাহর মোহাব্বত পেয়ে গেল, আমার ভালোবাসার ভিতর থেকে সে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। ও নবী আদরের উম্মত উম্মতিরা, নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। ও নবীর
পাগলে ও আমার নবী মুহাম্মাদের উম্মত উম্মতিরা অপর দিকে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার হাবিবে পিয়ারা ও আমার বন্ধু ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি আপনার উম্মত উম্মতিদের জানিয়ে দিন আপনি আপনার উম্মত উম্মতিদের বলে দিন আমি আল্লাহ আমাকে যদি জানা পেতে যায় আমার ভালোবাসা আমার মোহাব্বত যদি হাসিল করতে যায় ও হাবিবে পিয়ারা আগে আপনার করতে বলুন আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ তোমাকে ঠিক করব না এটা এমনি শুধু ক্ষমা তুমি মাঝে মাঝে আসছো কেন কমাচ্ছ না মানুষ বুঝতে পারছে যখনই টান মারছি তোমার মাইক বসে যাচ্ছে আওয়াজটা নিতে পারছে না কেন গ্রামেরই মাইক ফ্রিতে দিয়েছে ফ্রি না খরচা ঠিক করে চালাও কষ্ট দিও না ও যুবকেরা ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা কোন কবির মাহফিল দিয়ে যাও কোন কবির উম্মতের গোলাম হয়ে যাও যে নবীকে নাকি তোমার আমার কবর মাঝে দাঁড় করানো হবে নবীকে দেখে যদি চিনতে পেরে যাও নবীকে দেখে যদি চিনতে পেরে যাও কবরে ছাড় পেয়ে যাবে কবরে ছাড় পেয়ে যাবো ও আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা ছেলেরা বাচ্চারা একটু খেয়াল করে শুনেন একটু খেয়াল করেন আল্লাহ পাক আমাদের ঘরে নবীকে মিলিয়েছে তাই তো সমাজে খবর নিলি পাওয়া যাবে আমরা এখনো বেনামাজি এখনো আমরা বেরোজাদার এখনো মসজিদের জানলা কটা দরওয়াজা কটা জীবনও চোখে দেখি না ও যুবকেরা ও আমার ভাইরা মায়েরা বোনেরা ছেলেরা বাচ্চারা একটাই কারণ এখন আমরা আল্লাহর সাথে নাফরমানি করি আল্লাহর হুকুম পালন করি না আল্লাহর সাথে বেয়াদবি করি আল্লাহর সাথে বেয়াদবি গুস্তাখি করি ও যুবকেরা এখনো আমার আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছে এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে একটাই কারণ আমরা আখেরি জামানার নবীর আদরের উম্মত বলে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মতের গোলাম বলে আমাদের রিহাই তাই তো খবর নেন শুনছেন তো নাকি খেয়াল করে খবর নিয়ে দেখেন এই সময় অনেকে ওটিতে পড়ে আছে ওটি নার্সিং পিজিতে অপারেশন থিয়েটারে পড়ে আছে বলে বুকে হাত দিয়ে ফিকির করে চিন্তা করে বলে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন সুস্থ রেখেছেন শুকর আদা করার দরকার আছে না আছে তো শুকর আদা শুকর গুজার বান্দা বান্দি হওয়ার জন্য একটাই লক্ষ্য আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন ছেলেরা বাচ্চারা ভাইয়েরা মায়েরা বোনেরা ও যুবকেরা আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা হুজুর বর্ণনা করতে লেগে আম্মা জান হযরত আয়েশা হুজুর বর্ণনা করতে লেগে আমি আয়েশা একটা
তারিখে আমার প্রাণের স্বামী আমার নবীর কাছে চুপি চুপি গিয়ে বসলাম আল্লাহ নবীকে জানাতে লাগলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা আমার পরনার কাপড় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটাই মাত্র কাপড় এমন ছিঁড়ে জীর্ণ হয়ে গিয়েছে ওই কাপড়টা পরে মদিনায় বারবার মতন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করুন হুজুর গুস্তাখি খানা maaf করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা আমার পরনার কাপড় নাই হুজুর বেয়াদবি maaf করুন হুজুর আমার বাড়িতে এতটুকু তেল নাই এতটুকু কেরোসিন তেল নাই যে নম্বরটা জ্বালিয়ে আমি আয়েশা আমার ছানা পাটা কাপড়টা একটু সেলাই করে নেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা সারা সারা রাত ধরে নিরালায় নির্জুমে অন্ধকারে একা একা বসে থাকি আল্লাহর নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলেছিল ও বিবি আয়েশা ও বিবি আয়েশা তোমার কাপড় ছিঁড়ে গিয়েছে কালি দিয়ে সেলাই করে ব্যবহার করো ততক্ষণ আমি রাসূলুল্লাহ আমার কাছে একটা কাপড়ের আশা করো না ও বিবি আয়েশা মনে দুঃখ করো না মনে যন্ত্রণা নিও না তবে বিবি আয়েশা শোনো আমি রাসূলুল্লাহ যদি চাই আমার আল্লাহ এই উহুদের পাহাড়টাকে আমি রাসূল আমার জন্য সোনা বানিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা হুজুর বর্ণনা করে আমার প্রাণের স্বামী আমার রাসূল পাকের বাড়িতে এক মাস ওনানে খাড়ি যাবে না আমি আয়েশা তবুও দেখেছি আমার নবী আমার প্রাণের স্বামী তাহাজ্জুদের নামাজ ছাড়ে না আমি রাসূলুল্লাহকে দেখেছি আমার প্রাণের স্বামীকে দেখেছি আমার নবীর বাড়িতে এত অভাব পানি ছাড়ার কিছুই নাই পানি ছাড়ার কিছুই নাই কিন্তু আমি আয়েশা দেখেছি আমার নবী এত নামাজ পড়ে হুজুরের পা দুটা ফুলে রস বার হয় ফেটে ফেটে রস বার হয় ততক্ষণ আমি আয়েশা দেখেছি আমার নবী নামাজ ছেড়ে দেয় না জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত নবীর বাড়িতে এক মাস ওনানে হাড়ি চাপে না এমন কেউ আছে একজন আল্লাহর বান্দা হাত তুলে বলবেন যে আমার ঘরে গতকাল হাড়ি চাপে না কেউ আছে এখানে মাহফিলে কেউ আছে একদিন হাড়ি চাপে না নেই আমার মাকসাদ একটাই আল্লাহ ঘরে সুখ দিয়েছে সেই নবীর ওসিলায় আমাদের নবী নামাজ ছাড়ে না আমরা সেই নবীর উম্মত আজ নামাজ থেকে দূরে না 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 ফিরে এসে ছেলেরা আল্লাহ যেমন একদিকে জাহান্নামের ভয় দেখিয়েছে আমার আল্লাহ অপর দিকে জান্নাতের আশাটাও দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কানাতেও পারে আমার আল্লাহ হাসাতেও যে আল্লাহ কানায় সে আল্লাহ 100টা খুনের আসামিকে তিনি জান্নাত দিয়েছে জোরে বলুন একটু জোরে বলুন প্রতিদিন একটা মেয়ে শরীর ব্যবসা করত স্বভাবে অভাবে নোংরা মেয়ে নষ্ট মেয়ে প্রতিদিন শরীর ব্যবসা শরীর ব্যবসা আস্তাগফিরুল্লাহ আল্লাহ ওই মেয়ে ছেলেটা রাস্তায় যেতে যেতে আল্লাহ পাকের সৃষ্টি মখলুক একটা কুকুরকে পানি খাইয়েছিল আমার আল্লাহ গফুরুর রহিম দেখে ওই কুকুরটাকে পানি খাওয়ানোর বিনিময়ে ওই মহিলাটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে একটু জোরে বলুন আমরা সেই নবীর উম্মত আল্লাহ আমাদের ঘরে জান্নাত দেবে না দেবে বলুন ইনশাআল্লাহ
একটু জোরে বলো। তবে কে জান্নাতি কে জাহান্নামী এই বিচার করার ক্ষমতা আমাদের কারো নেই। কেন তিনি বিনা হিসাবে জান্নাত দেন, আবার কারো হিসাব নিয়ে জান্নাত দেবেন। তবে তিনি বড় মেহেরবান। আমরা এমন একটা নবীর উম্মতের গোলাম। ও ময়দানেরা আল্লাহ আপনারা দাদা পীরকে কি নিয়ামত করেছে, আবার দাদা পীরের পীর আল্লাহ পাক কি নিয়ামত করেছে বাবা। মানিকতলায় জানার মাজার দাদা পীরের রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূলের নুমা ছিলেন, এই লাকাবে উপাধি খানা পেয়েছিলেন একটাই কারণ, একটাই লক্ষ্য বাবা। সুফিয়া আপনারা আমার দাদা পীরের পীর রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইচ্ছা করতেন, যখনই মন চাইতেন আল্লাহর নবীর দিদার পেয়ে যেতে। জোরে বলুন আল্লাহর ওলি মানিকতলাতে জানার মাজার সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এক তারিখে, হুজুর আমার এক তারিখে ফুরফুরা জমিনে যাবে বাবা। ও ময়দানেরা আপনারা আমার দাদা পীর দাওয়াত করেছে, আপনারা আমার দাদা পীর দাওয়াত করেছে ফুরফুরা জমিনে পীরকে নিয়ে যাবে বাবা। ছেলেরা সংক্ষেপ করে রাখি, আল্লাহর ওলি রাসূলের উম্মাহ সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর জিজ্ঞাসা করে বাবা আবু বকর তুমি তো গরীব মানুষ, আমাকে দাওয়াত দিয়েছো বাবা, বাবা তুমি তো গরীব গো। বলে হুজুর আপনাকে সবাই দাওয়াত করে নিয়ে যায়, আমি তোমাদের আমি আবু বকর আপনার পাগল, চা হয় হুজুর পানিটাও তো দিতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটি জোরে বলুন। পীরকে দাওয়াত করে ফুরফুরা জমিনে নিয়ে যায় বাবা। ও ময়দানেরা আল্লাহর ওলিদের জীবনী খুলে দেখবেন, গল্প করি না বাবা, ইতিহাস বলছি ছেলেরা। তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবেন, তাজকিরাতুল আউলিয়া খুলবেন, এই ঘটনাটা দিয়ে আছে বাবা। আল্লাহর ওলি আপনারা আমার দাদা পীর, পীরকে দাওয়াত করে ফুরফুরা জমিনে নিয়ে যাবে, পালকি করে সিয়াখানা থেকে নিয়ে যাবে। আল্লাহর ওলি রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সিয়াখানাতে পালকির মধ্যে বসেছে। দাদা পীরকে বললাম ও ছেলেরা, দাদা পীরের জুতোগুলো মাথায় করে নিয়েছে। শুনছেন তো নাকি? খুব খেয়াল করবেন। সিয়াখানা থেকে পুরো কত কিলোমিটার রাস্তা? আপনারা গেছেন তো ফুরফুরায়? 5 কিলোমিটার। 5 কিলোমিটার রাস্তা। 5 ও ময়দানেরা ও ফুরফুরার পাগলেরা আল্লামা বাবা হুজুর কেবলাম সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার আল্লাহর ওলি ওই পালকির মধ্যে বসেছে। আপনারা দাদা পীরের জুতোগুলো মাথায় করে নিয়ে সিয়াখানা থেকে হেঁটে হেঁটে ফুরফুরা জমিনে যাচ্ছে। ডান দিক বাদুকের মানুষেরা, সামনের দিকের মানুষেরা, পিছন দিকের মানুষেরা একটা আওয়াজ দিতে লেগেছে, দেখ দেখ ফুরফুরা শরীফের পীর সাহেব আবু বকর বাইরে থেকে পড়াশোনা করে এসে পাগল হয়ে গিয়েছে। দেখ পীরের জুতোগুলোকে মাথায় করে বুকে করে কেমন করে নিয়ে যাচ্ছে। দেখ দাদা পীরকে দেখে সবাই ব্যঙ্গ করে, হাসাহাসি করে, ঠাট্টা করে। ও দাদা পীরকে খেপা বলে, দাদা পীরকে পাগল বলে, দাদা পীর কারো কথাই কান দেয় না। দাদা পীরের জুতোগুলোকে মাথায় একবার বুকে একবার এরকম করে করে সিয়াখানা থেকে ফুরফুরায় নিয়ে গিয়ে হাজির করে দিয়েছে। ও রাসূলের নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি জিজ্ঞাসা করে ও বাবাজি আবু বকর, ও বাবা আবু
বকর বাবা আবু বকর বাবা আবু বকর বাবা তোমাকে আল্লাহ এই জামানার মুজাদ্দিদ করেছে বাবা তোমাকে উলিল আমর করেছে বাবা লেখক করেছে সংস্কারক করেছে বাবা ও বাবাজি আবু বকর তুমি আমার জুতো কেন মাথায় নিলে বাবা কেন বুকের মধ্যে নিয়ে আসলে বাবা এতটা রাস্তা হেঁটে হেঁটে আসলে বাবা তোমাকে কত মানুষ ব্যঙ্গ করলো কত মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করলো তোমাকে কত মানুষ নিয়ে ঠাট্টা গুজব করলো ঠেলাঠেলি করলো পাগল করলো ও বাবাজি আবু বকর তোমার কি মনে দুঃখ হলো না কষ্ট হলো না যন্ত্রণা হলো না বাবা বাবা আমি তোমার পীর রাসূলের উম্মত সুফি বাদা আলী ওয়াইসি বাবা পালকির ভিতর থেকে আমি সব দেখেছি সব শুনেছি তুমি কারো কথা কান দিলে না বাবা আবু বকর বলো বাবা তোমার কি দুঃখ হলো না কষ্ট হলো না বাবা ও বাবা আবু বকর বলো বাবা আল্লাহর ওলি আপনার আমার পীর আপনার আমার রাহবার আপনার আমার দাদা পীর বলে ওগো আমার রাহবার ওগো আমার পীর মুর্শিদ হুজুর বিয়াদবি মাফ করুন হুজুরদের কথা বাদ দিয়ে দেন আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান যখন এই কথা বলে ওই কথাগুলোকে লুকিয়ে দিচ্ছে লোকের কথাগুলোকে আড়াল করে দিচ্ছে তখন রাসূলের উম্মত সুফি বাদা আলী ওয়াইসি হুজুরের চোখ ভরা পানি বুক ভরা বেদনা অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি বেরিয়ে গেল ওই সময় সুফি বাদা আলী ওয়াইসি বলেছিল ও বাবাজি আবু বকর ও বাবাজি আবু বকর তুমি আমার জুতো মাথায় করে নিয়ে এসেছো তুমি আমার জুতোকে সম্মান করেছো তুমি আমার জুতোর তাজিম দিয়ে করেছো তুমি আমার জুতোকে বুকে নিয়েছো বাবা আবু বকর আমি তোমার পীর দোয়া করছি বাবা আবু বকর আমি তোমার পীর দোয়া করছি তোমার জুতো গোটা বাংলার মানুষ মাথায় করে নিয়ে ঘুরবে জোরে বলে বলুন আমরা যদি দাদা পীরের জুতো পাই আমরা কেউ ছেড়ে কথা বলবো আপনারা মানেন তো নাকি পীর দোয়া করেছে বাবা তুমি আমার জুতো মাথায় করে নিয়ে এসেছো আমি তোমার পীর দোয়া করছি তোমার জুতো গোটা বাংলার মানুষ নিয়ে ঘুরবে একবার জোরে বলে বলুন সুবহানাল্লাহ ওটা আমাদের দাদা ওটা আমাদের দাদা এখন সমাজে কিছু ছেলে চা দোকানে মসজিদে বাজারে ঘাটে সব বলছে ফুরফুরা শরীফ আর গিয়ে লাভ নেই ফুরফুরা শরীফ যা ছিল একটা কথা শোনা যাচ্ছে আমি বলতাম না বলতে বাধ্য সিলসিলার মুরিদ খবরদার দুটো ভিডিও দেখে আলোচনা করতে যাবে আপনারা জানেন মুরব্বিদের কাছে খবর নেবে আপনার আমার দাদা পীরকে আল্লাহ সাগর করেছে যার কোথায় শুরু আর কোথায় শেষ আল্লাহ ছাড়া কেউ জানে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন আপনি আমি হলাম পুকুর আর ডোবা আপনার আমার মধ্যে স্থল মানুষ নিতে পারবে মাটি নিতে পারবে কিন্তু সাগরে মাটি নেওয়া সম্ভব নয় কেন আল্লাহ পাকের সিলেক্টেড করা শুনছেন তো নাকি দুটো ভিডিও দেখে সেদিক হবেন না ঘাবড়াবেন না দাদা পীর মানে মানার মতো দাদা হুজুর ওসিয়াত নামাতে বলেছে আমার কোনো আওলাদকে যদি খারাপ লাগে তার কাছে যেও না সে যদি আমার রীতিনীতি না মানে তোমরা তার কাছে গিয়ে বসবো তা বলে গাল পাড়বে না তাহলে আমি আবু বকর আমাকে গাল পাড়া হয়ে যাবে শুনছেন তো কাউকে যদি না ভালো লাগে আমাদের তার কাছে আমরা যাব খবরদার নূরে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরে গুলজার মদিনা নূরে গুলজার মদিনা মদিনার পাক
মদিনার মাটিতে দয়ার নবী শুয়ে আছে কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা মদিনার বায়ু সে তো মেসকে আম্বরের মতো মদিনার বায়ু সে তো মেসকে আম্বরের মতো সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা বলুন না সুবহানাল্লাহ সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা একটু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলেমা শরীফের ফ্যাসিলিটি নিয়ে নেন তবে আপনারা হাফ মার্ডারের মতন পড়বেন আমি কোচি আব্বাস এসেছি আপনার এলাকায় হাফ মার্ডার হয়ে গেছে কিন্তু আমি এসে দেখছি আপনারাই তো হাফ মার্ডার হয়ে বসে কেন আপনাদের মন খারাপ নাকি মন খারাপ আপনারা এমন একটা সব আল্লাহ করে খুশি খুশি আর খুশি কেন দাদা পীরের সিলসিলা আপনারা কোটির আর সম্মান আল্লাহ আপনাদের দ্বারাই রাখিয়েছে কথা ঠিক না ভুল একবার দরুদ শরীফ পড়েন তো আল্লাহ কলেমা শরীফের একটু ফ্যাসিলিটি বলে নি একবার পড়বেন 4000 নেকি কত 4000 তাহলে ব্যাগে হাফ ভরেছে ফের 75 ভরে যাবে বলুন ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদির একবার কলেমা শরীফের জিকির করবেন এমন এক কলেমা যে কলেমা পড়লে কাফেরকে আল্লাহ মুমিন বানিয়ে দেয় এমন এক কলেমা যে কলেমা পড়লে জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেয় আরেকটু জোরে বলা গেল না মাশাআল্লাহ একটু জিকির কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা आई के जबी आई दूर मदीना जियारत रोजा आई के जबी आई दूर मदीना जियारत रोजा जे थाई नबी सुइया छे सोनार मदीना जे थाई नबी सुइया छे पाक मदीना आई के जबी आई दूर मदीना जियारत रोजा आई के जाबी आई दूर मदीना जियारत रोजा जे थाई नबी सुइया छे सोनार मदीना बाबला बने बाबला बने धारे धारे बकरी चराइते मेघेरा ऐसे नबीजी के छाया करिते एमन नबी एमन नबी এই দুনিয়া
দুনিয়ায় আসনি আসবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ ক্লিয়ার আছে একটু ডাকেন না মাইক কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাইক কোথা গেল छोड़ फिक्रे दुनिया की छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं चल मदीने चलते हैं छोड़ फिक्रे दुनिया की छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की मुस्तफा गुलामों की किस्मतों बदलते हैं बोलूं ना सुभान अल्लाह मुस्तफार গোলামদের কিসমতটা কি আল্লাহ পাল্টে দেয় বলুন সুবহানাল্লাহ কবি কত সুন্দর বলতে দেখে छोड़ फिक्रे दुनिया की छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की मुस्तफा गुलामों की किस्मतों बदलते हैं किस्मतों बदलते हैं रहमतों की चादर के रहमतों की चादर के सरफे सागे चलते हैं सरफे सागे चलते हैं मुस्तफा को दीवाने मुस्तफा को दीवाने घर से जब निकलते हैं बोलूं ना सुभान अल्लाह बोलूं ना सुभान अल्लाह घर से जब निकलते हैं छोड़ फिक्रे दुनिया की छोड़ फिक्रे दुनिया की अल्लाहुम्मा सल्ली अला सय्यदना क़ाल अल्लाहु तआला फी कलामिहिल मज़ीद अल फुरक़ानिल हमीद वमा मुहम्मदुन
ইল্লা রাসূল কদ খালাক মিন ক্বাবলিহি রাসূল ওয়া কানা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ওয়া কানা আল্লাহু তাআলা আইযান ফিল কিতাবিহি মুখবিরান ওয়া আমিরান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ প্যারে তুমি তুমি চলে গেলে কি গো মাইকে থাকবে তো একদম গলা শ্বাস হবে না প্যারে হাজিরানে মজলিস আমার ঈমানদার ভাইরা নওজওয়ান যুবকেরা নামাজি মুসল্লি বাপজানেরা আজকে জলসার আগত উলামা হযরতরা সদ্য সম্মানিত এলাকার ইমাম সাহেব ভাইজান আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা আজকের জলসা হিতাকান কি দরুদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান গণেরা পর্দার উপস্থিত আমার মা ও বোনেরা সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের চতুর্থ মাস নাম হলো রবিউস সানি এই রবিউস সানির মাসে একটি আয়োজিত মাহফিল দোয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আশা এবং বসা দু চার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ তৌফিক এনায়েত করেছে বলুন সকলে আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ যে নবীকে না বানালে আল্লাহ দুনিয়া বানাতো না জমিন আসমান কুল কায়নাত এক কথায় আল্লাহ কিছুই সৃষ্টি করতো না সেই উম্মতের গোলাম আল্লাহ আপনাকে আমাকে করেছে আর একবার বলুন আলহামদুলিল্লাহ ওয়াজ কম হচ্ছে না বেশি হচ্ছে ওয়াজ আল্লাহ করে এ ভাঙড়ে খুব হয় মাশাআল্লাহ ওয়াজ শুনবার অভাব আর আছে এই বেরিয়ে পড়েছে দাও তো ওমর হুজুরের ওয়াজ দাও তো চলে তাহলে ওয়াজ শুনবার অভাব নেই ওয়াজ করা মস্তানি নয় শোনাটা মস্তানি নয় ওয়াজ করাটা বাহাদুরি নয় শোনাটা বাহাদুরি নয় আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয় আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয় যে নবীর ভালোবাসায় এসেছেন বসেছেন যে নবীর উম্মতের গোলাম হয়েছেন সেই নবী আমাদের নবী বলছে আসসালাতু মিফতাহুল জান্নাত জান্নাতের চাবিকাঠি হলো নামাজ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন তাহলে সব কথার এক কথা সব ওয়াজের এক ওয়াজ আপনাকে আমাকে উভয়কে নামাজি হওয়া লাগবে
শর্ত এটাই, তাই তো নাকি? আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন, তানার রাস্তা, সহজ সরল রাস্তা, সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ আমাদের সকলকে গোলাম বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন। কেন? দুদিনের দুনিয়া আখিরাত অনন্তকালে, আজ আছি কাল নাই, জীবনের কোনো দাম নাই। চোখ বন্ধ করলেই দুনিয়া অন্ধকার, কেউ কারো নাই বাবা। এমন একটা সময় এসে যাবে মসজিদের মাইকে কোচি আব্বাসের নাম ঘোষণা হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা কথা? পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 13 আল কোরআন, কুল্লু নাফসি যায়কাতুল মউত। হবে না হবে না? আগে আর পেছু। তাহলে কোচি আব্বাস মরে যখন যাবে, মরণ যখন তোমার হবে, কেন এত হুড়োহুড়ি, কেন এত ঠেলাঠেলি, কেন এত হিংসা, কেন এত মারামারি? দুদিনের দুনিয়া, চোখ বন্ধ করলেই দুনিয়া অন্ধকার। সমাজে খবর নিয়ে দেখেন তরকারি স্বাদ উঠে গিয়েছে, আখেরি জামানা। দাদি রান্না করতো 25 গ্রাম সরষের তেল দিয়ে পোস্ত রান্না করতো, এত সুস্বাদু, এত সেন্ট। পাশের বাড়ির দাদি বাটি নিয়ে মাংতে আসতো। শুনছেন তো? সেই পোস্ত রান্না আমাদের বাড়িতে এখন হয় না। 25 গ্রাম সরষের তেলে না, 200 গ্রাম সরষের তেল দেয়া হচ্ছে, কিন্তু পোস্ত স্বাদ কিন্তু মিলছে না। আল্লাহ সুখ দিয়েছে, কিন্তু শান্তি মিলছে না। একটাই কারণ, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি। আমাদের আল্লাহর সাথে কোনো সওদা নেই, সম্পর্ক নেই। চালটাই তো ফুটা বাবু, বিচার করবেন কার? তবে কোচি আব্বাসের কবরে আপনি না, আপনার কবরে কোচি আব্বাস না, যে যার বাজারটা সেটার কি করতে হবে। আজকে সরকারি স্বাদ মিলছে না, কোথাও তো লুজ পয়েন্ট আছে, সেই জায়গাটাকে আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। যে জায়গাটা থেকে পানি পড়ছে, সেই জায়গাটাকে আপনাকে আমাকে বুঝাতে হবে। কেন? শরীয়তের আইন, ইসলামের আইন আপনার আমার জন্য সবার জন্য সমান। কোচি আব্বাস ওয়াজ করছে বলে কোচি আব্বাসী শুধু নামাজ পড়বে, ইমাম সাহেবকে বেতন দেই বলে ইমাম সাহেবই শুধু নামাজ পড়বে, আমাদের জন্য নামাজ কি বাতিল? সব কথার এক কথা। আবার বলছি, আপনার ওই যে চাল দিকে পানি পড়ছে, সেই জায়গাটা বুঝতে পারে, সেই জায়গাটা চাপা পড়তে পারে, একটাই দিক, সেটা হলো সিরাতুল মুস্তাকিমের পথের দিক। আসুন আপনি আমি উভয়ে আল্লাহর ভয়ে, নবীর প্রেমে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে নিন, ইনশাআল্লাহ সর্বদিকে চিত্রগুলোকে আল্লাহ বুঝিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সালাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। এ মাই ম্যান, কমি দিয়ে ঠিক আছে, আওয়াজ কমে গেল। तो मोहब्बत के साथ सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका सलावतुल्लाह अलैका। मोहब्बत या नबी सलाम अलैका या रसूल بدر علينا من ثنيات البداء وجب شكر علينا ما دعا لله
সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ পড়ুন না জারে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীতে সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব তুমি যে নূরের নবী নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধার ডুবি তো সবই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব উরিলো আল্লাহর বাণী পোহালো দুঃখের জনি হইল জগৎ নুরানি আমেনার নয়নের মনি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা জান ভরে পড়েন না ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা ধীরে ধীরে বালা বালা বলা তাবারু প্যাকেট ও বসিয়ে খাবে বাবু একটু পাতার দিয়ার মতন লম্বাই করে ধরে মুখোমুখি দুটো বা তিনটে দুটো দরুদ শরীফ আল্লাহুম্মা সহি একটা নাত হবে নাকি সুবহানাল্লাহ হবে কি গো একটা নাত হবে খাবার আগে দেখে দেখে নারে তাকবীর মাশাআল্লাহ নারে তাকবীর नारे तकबीर तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता बोलो ना सुभान अल्लाह झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम
हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका के मोहब्बत में हम सर को कटाएंगे बोलूं ना सुभान अल्लाह आका के मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत में जा अपनी लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत में जा अपनी लुटाएंगे अल्लाहुम्मा सय्यदना সংক্ষেপ করলাম আল্লাহ যদি কোনোদিন মৌকা দেয় আবার হবে ইনশাআল্লাহ আমার কথার দ্বারা যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন এটা গজল হবে কি বলে মুরব্বিরা রাগ করছে তো যে কি হবে বলো তো এদিকে বলছে ছেড়ে দে মা কেনে মাছি টাইম হয়ে গেল হবে নারে তাকবীর নারে তাকবীর হচ্ছে না কি করে হবে বলেন তো নারে তাকবীর মাশাআল্লাহ मुझको पिला दे इसका जाम तू आकार मैं हूँ गुलाम পিছনে ছেলেরা গজল গাইতে বলে সব দাবার উপর দিকে দেখি নারে তাকবীর হ্যাঁ সবাই তো নারে তাকবীর मुझको पिला दे इसका जाम तू आकार मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इसका जाम तू आका और मैं हूँ गुलाम रब के दुलार तुम ही तो हो सब पे सगार तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो बोलो ना सुभान अल्लाह मुझको पिला दे इसका जाम मुझको पिला दे इसका जाम तू आकार मैं हूँ गुलाम पेश खुदा ने तुझको सलाम पेश खुदा ने तुझको सलाम तू आकार मैं हूँ गुलाम मुझको पिला दे इसका जाम मुझको पिला दे इसका जाम तू आकार मैं हूँ गुलाम तू बासूरत से बंदे और सजद आ जाए चल के तुम जो जगह हो जाए पल में क्या हो जाए अल्लाह ही जाने तेरा मामा अल्लाह ही जाने तेरा मामा तू आकार मैं गुलाम मुझको पिला दे इसकी क्या जाम तू आकार मैं गुलाम सिसिरा पे जाके प्यार नबी से बुलबुल सिसिरा बोल नबी से सिसिरा पे जाके प्यार नबी से बुलबुल सिसिरा बोल नबी से आगे गया तुम चल जाऊंगा अकेले जाए हम हमेशा अर्श बरी पे तेरा कया अर्श बरी पे तेरा कया तू आकार मैं गुलाम बोलूं ना सुभान अल्लाह একটু জোরে বলুন না সুবহান আল্লাহ तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इसका जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाह